দীর্ঘদিন থেকেই বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। ভিসা বন্ধ থাকায় প্রবাসীদের পড়তে হচ্ছে নানা প্রতিবন্ধকতায়। 2023 সালে বহির্গমন ছাড়পত্র নিয়ে আমিরাতে গিয়েছিলেন প্রায় 1 লাখ বাংলাদেশি। তবে 2024 সালে তা অর্ধেকে নেমে আসে। ভ্রমণ কিংবা শিক্ষা কোনো ভিসাতেই বর্তমানে দেশটিতে প্রবেশ করতে পারছেন না বাংলাদেশিরা। ভিসা সংকটে দেশটিতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের শ্রমবাজার। বিপাকে পড়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরা। পরিবারকে নিজের কাছে নিতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকে। সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার ভিসা বন্ধ রয়েছে, এটা নিয়ে আমরা খুবই সমস্যায় আছি। তো এই বিষয়টা নিয়ে যদি বাংলাদেশ সরকার ইউএই সরকারের সাথে কথা বলে তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। আপনি যদি এখানে ফ্যামিলি ভিজিটে আপনার ফ্যামিলিকে আনতে চান, ফ্যামিলি ভিজিট ভিসাটাও বন্ধ আছে, এবং ফ্যামিলি 2 ইয়ার্স আপনি যদি স্পন্সরশিপ করে 2 বছরের জন্য ফ্যামিলি আনতে চান সেই বিষয়টাও বন্ধ আছে। তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই দেশের ভিসা জটিলতা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি এমন আভাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল খাসফি আল হামুদি। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে একটি অনুষ্ঠানে ভিসা চালুর সম্ভাবনার কথা জানান তিনি। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলতে এসেছি। নির্দিষ্ট সময় বলতে পারছি না, তবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভিসা চালু হবে বলে আমি আপনাদের নিশ্চিত করছি। এতেই আশাবাদী হয়ে উঠেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। ভিসা চালু হলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। আর তাই ভিসা জটিলতা দূর করতে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন তারা। আরেকটু যদি পজিটিভ হয় সরকার, আরেকটু যদি কূটনৈতিক তৎপরতা বাড়ায়, তাহলে আমার মনে হয় ভিসা জটিলতা যেটা চলছে আরব আমিরাতের সাথে, এটা খুব শীঘ্রই নিরসন হবে বলে আশা করছি। এদিকে সম্প্রতি দেশটিতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। এতে অন্তত 1.5 লাখ বাংলাদেশি ভিসা নবায়নের সুযোগ পেয়েছেন। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।